শুনে রেখে দিন সোনামানি। এক দেওয়ানি বড় মুরব্বী এক ব্যাপারী সাহেব ছিল। ওই ব্যাপারী সাহেবের একটা ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাইছে, আর একটা ছেলেকে ম্যাজিস্ট্রেট বানাইছে, আর একটা ছেলেকে কি করছে ডক্টর বানাইছে, আর একটা ছেলেকে কি করছে, আর একটা ছেলেকে পুলিশ অফিসার বানাইছে। কয়টা ছেলে হইল? 4টা। 5 নম্বর ছেলেটা হইল একদম কমজোরি বেরেন, যার কোনো বিদ্যা বুদ্ধি নাই, তার কোনো মাথার বেরেন নাই। ছোট ছেলে তো একদম খানিক একদম তেরচা হয় কি হয় না? হয় না? না হয়। আমার ভাইজান ওই ছেলেটা যখন ওই বিদ্যা ছোট ছেলে একটু হ্যাকরা টাইপের, ওই ছেলেটা বাবায় যদি কোনো বস্তু যদি খাইতে চায়, ওই ছেলেটা বাচ্চার মা ওই বাবার পাড়ের থেকে উঠায় নিয়ে খায়। মা খাইতে বসলে মার পাতের থেকে উঠায় নিয়ে খায়। ওই ছেলেটার কোনো স্কুলেও লেখাপড়া করে না, কোনো জায়গাতেও লেখাপড়া করে না। ভাইজান ওই 4 ভাই তারা বুদ্ধি করলো, বাবা গো এই ছেলেটাকে তুমি তাড়াতাড়ি করে কি করো একটা মাদ্রাসায় দিয়ে আইসো। যখন এই কথা বলছেন, বলে মাদ্রাসায় যেয়ে তো পড়তে পারবে না। ও বাবা এই ছেলেটাকে তুমি মাদ্রাসায় দেওয়ার পরে বাবা এই ছেলেটা যেদিন মাদ্রাসায় দিয়ে আসবে আর হুজুরকে বলে আসবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিজ না হবে রে ততক্ষণ পর্যন্ত এই ছেলেটা জানি ছুটি না দেয়। দেওয়ানি সাহেব কি করছে, আস্তে আস্তে কি করছে, ওই ছেলেটাকে ছোট ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসার হুজুরদের কাছে নিয়ে হাতে নিয়ে উঠায় দিয়েছে। হুজুর আমার ছেলেটাকে আমি আপনার হাতে উঠাইয়া দিলাম গো হুজুর। ও ওস্তাদজি আমার এই ছেলেটাকে আমি হইলাম এই গ্রামের ব্যাপারী, আমি হইলাম বড় ধনী, আমি হইলাম মালদার, আপনার কাছে আমার এই ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেলাম। এই ছেলেটাকে আপনি কোরআনের হাফিজ বানাবেন। যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিজ না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলেটাকে ছুটি দিবেন না। যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে রে বাবা ভাইজান ওই ছেলেটাকে যখন মাদ্রাসায় নিয়ে যখন এডমিশন করে দিলেন, আর ডাক দিয়া বললেন হুজুর গো আমার এই কানুনগুলো আপনি লেখে নেন। হুজুর বলছে ওস্তাদজি ডাক দিয়া বলছেন ব্যাপারী সাহেব আমার মাদ্রাসায় এটা কানুন নয়, আমার মাদ্রাসার ভিতরে একটা কানুন আছে। রমজান মাসে ছুটি হয়, এই কুরবানির ঈদে ছুটি হয়, মহরমে ছুটি হয়, নবী দিবস উপলক্ষে ছুটি হয়, এই কয়টা সময় ছুটি হয়। বলে না হুজুর আমার ছেলেটাকে আপনি ছুটি দিতে পারবেন না, যদি আপনি ছুটি দেন তাহলে তো আপনার মাদ্রাসা তো থাকতেই দিব না। এবার ওস্তাদজি ডাক দিয়ে বলতেছেন ব্যাপারী সাহেব ঠিক আছে আমি রেখে দিলাম, আপনার ছেলেটাকে এডমিশন করে নিলাম। যখন এই কথা বলছেন বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটাকে যখন এডমিশন করে নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পরে আলিফ বেদ থেকে কলেমা থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ায় শিখান শুরু করলেন। শিখাইতে শিখাইতে ওই ছেলেটা 1 দিন নয় 2 দিন নয় বছরের পর বছর চলে যাইতেছে, 2 বছর পার হয়ে গেছে। ওই ছেলেটা আমার আল্লাহর কুদরতে ওই ছেলেটা 18 পারা কোরআনের হাফিজ হয়ে যায়। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কত পারা হাফিজ? কত পারা? 18 পারা কোরআনের হাফিজ হয়ে যায় ভাইজান। হাফিজ হওয়ার পরে ওই ছেলেটা যখন হাফিজ হয়ে গেলেন 18 পারা, এদিকে আমার আল্লাহ ওই ব্যাপারী সাহেবের কাছে উস্তাদের কাছে ওই ছেলেটা কি করতেছে, ওই ছেলেটা এত সুন্দর ছেলেটা ডাক দিয়া বলে ওস্তাদজি আমি কোরআনে 18 পারা হাফিজ হয়ে গেলাম, 2 বছর হয়ে গেল। ওস্তাদজি আমাকে একটু দয়া করে ছুটি দেন, আমি একটু বাবার কাছে যাব, আমার মার কাছে যাব, মার কাছে যাই আমি একটু মার পাতের একটু খানা খাবো। ওস্তাদজি আমি আপনাকে বলি আমি যাব আর আসবো,
ওস্তাদজি ডাক দিয়া বলতেছে, ও আব্দুর রহিম, তুমি যে বাড়ি যাইবা, তুমি বাড়িতে গেলে তোমাকে যদি বাড়িতে পাঠাই দেই বাবা, তাহলে তোমার বাবা আমার এই মাদ্রাসা রাখতে দিবে না। এবার ওস্তাদজি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাকে, ও বাবা তোমাকে ছুটি দেওয়া হবে না, হবে না, হবে না। এবার ওস্তাদজির কথা শুনে ওই ছেলেটা একদিন নয়, 2 দিন নয়, 2 বছর পার হয়ে গেছে। 3 বছর কালে ভাইজান ওই ছেলেটা কোরআনের হাফিজ হয়ে গেছে। প্রায় কোরআনের হাফিজ শেষ হবে, শেষ ভাগে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, আমার আল্লাহ ডাক দিয়া বললেন মালাকুল মউতকে ডাক দিয়া বললেন, ও মালাকুল মউত, ওই ব্যাপারী সাহেবের জানটা তুমি নিয়ে আসো। যখন ব্যাপারী সাহেবের জানটা নিয়ে যখন মালাকুল মউত আল্লাহর হুকুমে যখন তার জানটা যখন নিয়ে গেলেন, ভাইজান দেওয়ানি সাহেবের সে বড় ছেলেটা ম্যাজিস্ট্রেট বাড়িতে আসছে, বড় দামি কাপড় নিয়ে আসছে, বড় কাফনের কাপড় নিয়ে আসছে, কাফনের কাপড় নিয়ে আসা তার বাবার জন্য কাফনের কাপড় নিয়ে আসছে। এবার কি করছে সেই ম্যাজিস্ট্রেটও কি করছে, একটা নিয়ে আসছে, ডক্টর সাহেবও নিয়ে আসছে এবং পুলিশ অফিসারও নিয়ে আসছে, মাস্টার সাহেবও নিয়ে আসছে। এইভাবে সবাই বস্তু বাহিনী নিয়ে আসছে, বাবাকে দাফন করবে তার জন্য এই বস্তুগুলো নিয়ে আসছে। নিয়ে আসার পরে বাবা ও তখন কি করতেছে, সবাই বলতেছে বাবাকে ভালো ভালো আতর সুরমা, আতর গোলাপ লাগাও, বেশি করে লাগাও। আমি তার জন্য আমরা এত কিছু, আমার বাবা আমাকে এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে শিক্ষা করাইছে, ম্যাজিস্ট্রেট বানাইছে, ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। ভাইজান ওই ইমাম সাহেবকে ডাক দিয়েছে, ইমাম সাহেব তোমাকে বেতন দেই, তাড়াতাড়ি করে আমার বাবাকে তুমি গোসল করায়া দাও। এবার বলতেছে তার মা যার মা নাই গো, যার বাবা নাই, তারা বুঝতে পারো। ওই মা দৌড়ে এসে ডাক দিয়া বলতেছে, ও বড় ছেলেরা, ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট, তোমরা একটা কথা শুনে নাও বাবা, তোমরা কেন এরকম করছো? আমার ছোট্ট ছেলে আব্দুর রহিমকে কেন তুমি ডাকো না? আমার আব্দুর রহিমকে একবার নিয়ে আসো বাবা। আমার আব্দুর রহিম শেষ দেখাটা বাবাকে দেখে ম্যাজিস্ট্রেট ডাক দিয়া বলতেছে, ও মা, আমার বাবা কথা বলছে গো, এই কথাটা তোমরা শুনে নাও। বলে কি কথা বলছে? আমার বাবা বলেছে ওই আব্দুর রহিম যতক্ষণ পর্যন্ত কোরআনের হাফিজ না হবে ততক্ষণ পর্যন্ত তার বাবার মুখের চেহারাটাও তার ছেলেকে দেখাবে না। এবার ডাক দিয়ে বলছে, বড় ছেলে ডাক দিয়া বলতেছে, মা গো তুমি কি বলতে চাও? আমার বাবা তো বারবার নিষেধ করেছে। বলে না বাবা, তোমার বাবা তো আজকের থেকে জন্মের মতো বিদায় হয়ে যাইতেছে। আরে বাবা বিদায় হয়ে যাইতেছে, সেই বাবার লাশটা দেখবে, তাও দেখার মতো সুযোগ দেয় না। বলতেছে ওই মা দৌড়ে গেছে, মা দরদি দৌড়ে যাইয়া ইমাম সাহেবের কাছে চলে গেছে। ইমাম সাহেব তুমি আমার ছোট ছেলেকে একবার ফোন করো, আমার ছোট ছেলের মাদ্রাসায় একবার ফোন করে তুমি আমাকে বলো, 3টা বছর হয়ে যায় আমার ছেলে তো বাড়িতে আসে না। এই কথা বলে আর ডাক দেয়। ইমাম সাহেব কি করছে, চুপ করে মাদ্রাসায় ফোন করেছে। মাদ্রাসায় ফোন করে বলে, হুজুর আপনি কোথায় আছেন? বলে আমি ক্লাসে। বলে আব্দুর রহিম কি আপনার সামনে? বলে জি। বলে আপনি একটু বাহিরে আসেন, আমি আপনার কাছে একটু কথা বলি। বলে বাহিরে আসছে। বলে উস্তাদজি ব্যাপারী সাহেব দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে ব্যাপারী সাহেব চলে গেছে, উনি কবরে চলে যাবে, এখন আর তো তার দুনিয়ার থেকে বিদায়। তো ব্যাপারী সাহেব, ও হুজুর আপনি দয়া করে তার ছেলে আব্দুর রহিমকে নিয়ে আপনি দয়া করে আমার কাছে, আমার আব্দুল তার বাড়িতে চলে আসেন। বলে ডাক দিয়া বলতেছে, বাবা রে তুমি তাড়াতাড়ি করে তুমি নিয়ে আইসো। এবার ডাক দিয়া বলতেছে, এই কথা শুনে ওস্তাদজি যায় ডাক দিছে, আব্দুর রহিম বাবা তুমি তাড়াতাড়ি করে কাপড় পেন্দো, তোমাকে নিয়ে আমার বাড়িতে যাইতে হবে, তোমার বাড়িতে যাব। ওস্তাদজি মনে মনে ভাবছে যে এই ছেলেকে তো এই কথা বলা যাবে না,
কেন বলা যাবে না? এই কথাটা বললে তো তার ছেলেটা কষ্ট পাবে। বাবা নাই, দুনিয়ার কথা যদি এই কথা শোনে তাহলে ছেলেটা তো অজ্ঞান হয়েও যাইতে পারে, সে হার্ট অ্যাটাক করতে পারে। এই কথা বলে নিয়ে ওই ছেলেটাকে আব্দুর রহিমকে ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুর রহিম, তাড়াতাড়ি করে বের হও, তোমার বাড়িতে যাব। আব্দুর রহিম দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। উস্তাদ জি, আপনি এত বারবার আপনার কাছে ছুটি চেয়েছিলাম, আমার মার হাতের খানা খাবো, আমার বাবার হাতের খানা খাবো। উস্তাদ জি, আপনি কোনো সময় আমাকে ছুটি দেন নাই গো উস্তাদ জি, আমাকে কোনো সময় আমাকে ছুটি দেন নাই, আজকে কেন আমাকে বাড়িতে যাইতে বলেন? উস্তাদ জি, আর মাত্র 2 পারা আছে। কত পারা? কয় পারা? 2 পারা হাইফজ বাকি আছে। এই 2 পারা না পড়া পর্যন্ত আমার বাড়িতে যাব না, আমার বাবাকে আমার মুখটাও দেখাবো না। ওস্তাদজি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা না না, ও বাবা এটা করা যাবে না, ওস্তাদের কথা মানতে হয়, ওস্তাদের কথা মানলে আল্লাহ পাক বড় ওলি বানায়া দেয়। একবার চিৎকার মেরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও সোনামানিক যুবক জওয়ানেরা, আল্লাহর রাস্তায় কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এবার ওস্তাদজি ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুর রহিম, তাড়াতাড়ি করে বের হও। আব্দুর রহিম কি করছে? ফাটা একটা কাপড়, ফাটা জামা, এবার কি করছে? তার ছেঁড়া লঙ্ঘি এবার পিন্দে নিয়ে বলতেছে, উস্তাদজি আমি যে বাড়িতে যাব, আমার তো পায়ের জুতাও নাই, কি পিন্দে যাব? ওস্তাদজি ডাক দিয়ে বলতেছেন, ও বাবা আব্দুর রহিম, দেখো অফিস রুমে একটা ছেঁড়া জুতা আছে আমার, ওই জুতাটা তুমি পিন্দে নাও। এবার ওস্তাদজি ওই জুতাটা যখন আব্দুর রহিমের হাতে দিয়েছে, বাবা ওই আব্দুর রহিম কি করছে? ওই জুতাটা ভালো করে নিয়ে তার বুকের মধ্যে জড়ায় নিয়েছে। এবার ওস্তাদজি বলতেছে, বাবা তুমি গাড়িতে উঠো। গাড়িতে যখন উঠছে, গাড়ির লুকিং গ্লাসের মধ্যে দেখতে পারছে ওই ছাত্রটা আব্দুর রহিম কি করতেছে? ওই জুতাটা একবার মুখের মধ্যে লাগায়, আবার মাথার মধ্যে নেয়, আবার বুকের মধ্যে নেয়। ওস্তাদজি লুকিং গ্লাসে দেখে নিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুর রহিম রে, তোমাকে জুতা দিলাম পিন্দিবার জন্য, সেই জুতাটা তুমি কেন এইরকম করছো? বাবা তুমি মুখের মধ্যে লাগাও কেন? জুতা তো মুখের মধ্যে লাগানো যায় না বাবা। এবার ডাক দিয়ে বলতেছে, ওস্তাদজি, ও ওস্তাদজি আপনি শুনেন, সুদীর্ঘ জুতাটা খালি মুখের ভিতরে নয়, আমার আল্লাহ যদি ক্ষমতা দিত, এই ওস্তাদের জুতাটা আমার কলিজার ভিতরে ফেরে রেখে দিতাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওস্তাদজি আপনি শোনেন, আপনার জুতাটা যদি আমার আল্লাহ যদি এমন একটা ক্ষমতা দিত, আমার আব্দুর রহিমকে যদি ক্ষমতা দিত, আপনার এই জুতাটা কি করতাম? আমার বুকের মধ্যে রেখে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওস্তাদজি জুতরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ গো, ও মাবুদ, তুমি আমার আব্দুর রহিমকে আল্লাহ তুমি কোরআনের হাফিজ, পরিপূর্ণ হাফিজ বানায় দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আর একটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওস্তাদের দোয়া কবুল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওস্তাদের দোয়া কবুল হওয়ার পরে ছেলেটা যেদিকে তাকায় ওই দিকে দেখে যে কোরআন মুখস্থ, হেফজ, কোনো অসুবিধা নেই, পরিপূর্ণ কোরআনের হাফিজ হয়ে গেছে। ওই ছেলেটা আস্তে আস্তে যাইতেছে, যখন যাইতে যাইতে দেখে বাড়ির নিকটে গেছে, যায় দেখে যে কিছুগুলো মানুষের সাদা টুপি আর সাদা পাঞ্জাবি পিন্দা ওই বাড়িতে আপ ডাউন করতেছে। এবার ডাক দিয়া বলতেছে, ওস্তাদজি এই যে বাড়িতে মানুষ দেখতেছি হুজুর, বাড়িতে কি বা হয়েছে? এবার ওস্তাদজি দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, মাবুদ গো, ও মাবুদ, আমি এই আব্দুর রহিমকে কি বলবো, কি দিয়া বুঝাবো? এবার ডাক দিয়া বলতেছে, আল্লাহ
আমি কি দিয়া বুঝাবো। এবার আব্দুর রহিম ওইভাবে যখন আলোচনা করতেছে, ওই সময় আব্দুর রহিম ডাক দিয়া বলতে যাইতে যাইতে যখন বাড়ির ভিতরে যায় দেখে বাড়ির ভিতরে ঢুকবে, ওই সময় ওস্তাদজি ডাক দিয়া বলে, আব্দুর রহিম তুমি দেখো ওই বাড়ির দেখো ঘেটের ভিতরে দেখো মুসুরি তলে কে ঘুমায় আছে। এখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে রে বাবা ভাইজান আব্দুর রহিম তাকায়া দেখে তার বাবাকে মুসুরির তলে গোসল দিতেছে।